আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সাবধান সাবধান, আমি কুন্তীর পুত্র অর্জুন সবার সম্মুখে এই দেবী মাকে সাক্ষী করে সুভদ্রাকে নিজের স্ত্রী বলে গণ্য করছি। সেই জন্য ওকে নিজের সাথে ইন্দ্রপ্রস্থে নিয়ে যাচ্ছি। যদি কারোর মধ্যে শক্তি এবং সাহস থাকে তাহলে আমার সাথে লড়াই করুক। জয় মা ভবানী। দাদা আজ্ঞা দিয়েছেন যে এখান থেকে যাওয়ার সময় আমি আপনার সারথি হই আর আপনি রথে পিছনে বসুন। কেন? এটা আমি জানি না, এটা কথা বলার সময় নয়। রাজকুমারী, সমস্ত গয়নাগাটি ঠিক লাগছে তো? মহারাজ মহারাজ, অনর্থ হয়ে গেছে মহারাজ, আমাদের সঙ্গে ধোঁকা হয়েছে। কি হয়েছে? অর্জুন রাজকুমারীজির হরণ করে নিয়েছে। কি কি? অর্জুনের এত বড় দুঃসাহস, ওর এত বড় ক্ষমতা যে সুভদ্রাকে হরণ করে নিয়েছে? অসম্ভব। অসম্ভব নয় মহারাজ, এরকম হয়ে গেছে। যদি এরকম হয়ে থাকে তাহলে অর্জুনকে ওর শাস্তি পেতে হবে। সাত্যকী ও ক্রুরকে বলো যে সৈন্য তৈরি করুক। যথাজ্ঞা। কানহা, কি ব্যাপার দাও ভ্রাতা? তুমি কি শোনোনি কানহা? তোমারই বন্ধু অর্জুন আমার বোনকে হরণ করে নিয়েছে। আর তুমি চুপ করে আছো। কানহা, আমাদের যুদ্ধের নিমন্ত্রণ দেওয়া হয়েছে আর তুমি চুপ করে আছো। আমাদের মর্যাদার হরণ হয়েছে আর তুমি চুপ করে আছো কানহা। আমি চুপ নেই দাও ভ্রাতা, পরিস্থিতির ওপরে বিচার করছি। বিচার? কানহা, তুমি বিচারই করে যেতে থাকো। আমি একলাই যাদব সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছি আর ওই অর্জুনকে বন্দী করে নিয়ে আসছি। শোনো, যাও এবং সাত্যকীকে বলো যাদব সৈন্যদের এখনই রওনা হবার আজ্ঞা দিক। ওই পাণ্ডব কুমারের বোধহয় অনেক গর্ব হয়ে গেছে। আজ আমি আমার গলার একটি প্রহারে ওর গর্বকে খণ্ড বিখণ্ড করে দেব। কানহা, তুমি আমার সঙ্গে যাবে কিনা? আপনি আজ্ঞা দেন তো অবশ্যই যাব দাও ভ্রাতা। আজ্ঞা? একজন অপরাধীকে শাস্তি দিতে হবে, তার জন্য তুমি কারোর আজ্ঞার প্রতীক্ষা করবে? কেমন রাজা তুমি কানহা? কিন্তু যাকে শাস্তি দিতে যাচ্ছেন ও অপরাধী আছে কিনা রাজাকে এটাও তো ভাবতে হবে। কানহা, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে অর্জুন অপরাধী? কারণ ও একজন সহজ সরল রাজকুমারীকে হরণ করেছে। ও অপহরণ করেছে? আর কি করেছে? দাও ভ্রাতা, আমি তো কিছু আলাদাই জানতে পেরেছি। কি খবর? তোমার সামনে অর্জুন সুভদ্রাকে নিয়ে গেছে। আজ্ঞে। তখন রথ কে চালাচ্ছিল? আজ্ঞে, রাজকুমারী সুভদ্রা। সুভদ্রা? কি বলছো তুমি? রাজকুমারী সুভদ্রা রথ চালাচ্ছিল? আর অর্জুন কোথায় ছিল? রাজকুমারী সুভদ্রা ওনাকে বলেছিলেন যে আপনি রথের পেছনে বসুন। পেছনে? এর অর্থ তো এই হলো যে যে অর্জুন সুভদ্রার হরণ করেনি, বরং
রাজকুমারী সুভদ্রা অর্জুনের হরণ করেছে বোধহয়। একজন গরিব গবেছারাকে হরণ করে নিয়ে গেছে। সুতরাং আসল অপরাধী তো সুভদ্রা। চলো ভ্রাতা, সৈন্যবাহিনী নিয়ে যাই ওই অপরাধীকে ধরার জন্যে, আর ওর হাত এবং পা বাঁধার জন্যে মোটা মোটা লোহার শিকল নিয়ে নেবে। কি বলছো তুমি কানহা? আমরা আমাদের প্রিয় বোন সুভদ্রাকে বন্দি করব? হ্যাঁ ভ্রাতা, যে অপরাধ করবে ওকে শাস্তিও দিতেই হবে। অর্থাৎ? অর্থাৎ এই যে সুভদ্রা অর্জুনকে ভালোবাসে, আর যখন ওর ভ্রাতারা ওর সত্যিকারের প্রেমের মর্যাদা না দেয় আর কোনো সম্রাট পুত্রের সাথে ওর বিয়ে নিশ্চিত করে দিল, তখন ও একদম অসহায় হয়ে যায়, আর ও নিজের সত্যির প্রেমীর সাথে গন্ধর্ব বিয়ে করে নিজের শ্বশুর বাড়ি চলে যায়।